मंगेरा के तहत केला बागान लगाने में भ्रष्टाचार के आरोप इलाके के निवासियों ने गाजल ब्लॉक प्रशासन से की शिकायत। महात्मा गांधी की राष्ट्रीय ग्रामीण रोजगार गारंटी योजना के तहत केले के बागान के निर्माण में बड़े पैमाने पर भ्रष्टाचार का आरोप लगाया जा रहा है। इलाके के निवासियों ने इसकी लिखित शिकायतें गाजल ब्लॉक प्रशासन से भी की है। जानकारी के अनुसार गाजल ब्लॉक के गाजल नंबर 2 पंचायत के रसिकपुर क्षेत्र से सत्य निवासी के नाम साल 2018 और 2019 में महात्मा गांधी राष्ट्रीय ग्रामीण रोजगार योजना के तहत केले के बगीचे आवंटित किए गए थे। साथ ही केले के बागान परियोजना के लिए लाखों रुपए का आवंटित भी किया गया था, लेकिन 2021 में विकास रोपण के नाम पर साइन बोर्ड लगा दिया गया, मगर परियोजना अभी तक खत्म नहीं हुआ है। आज भी साइन बोर्ड उसी हालत में है, कोई काम नहीं हुआ है। लोगों का कहना है कि लाखों रुपए का भ्रष्टाचार हुआ है। इलाके के निवासियों ने इसकी लिखित शिकायत गाजल ब्लॉक प्रशासन से भी की है। বাড়ি রসিকপুরে আমার কলার বাগান দিতে চেয়েছিল সরকার থেকে ৩,৪৭,২৩৫ টাকা স্যাংশন করেছিল 18-19-এ। এই টাকা আমি পাইনি, আমাকে দেয়নি, দেবো বলে 4-5 বছর আজ হয়ে গেল। জমিতে আমি এখন মজুরি ফেলেছি, টাকা পয়সাগুলো দিল না। তখন ক্ষমতায় ছিল টিএমসি প্রধান পঞ্চায়েত, আজ দিই কাল দিই এরকম করে আমাদের আর দেয়নি, এই পর্যন্ত আমরা পাইনি টাকা। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছিল, এখন টাকাগুলো আমরা পাইনি। সে টাকা বলছে দেবো করে, আর এই পর্যন্ত দেয়নি। 4-5 বছর হয়ে গেল। টাকাটা হয়তো এই দুর্নীতি করলো, কোথায় কে খেয়ে নিল আমরা কিন্তু কিছুই বুঝতে পারলাম না। টাকাগুলো স্বপ্নে তারা খেয়ে নিছে, টাকাগুলি আমরা পাইনি। আপনারা জানিয়েছেন, অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, ব্লকে অভিযোগ জানিয়েছি লিখিতভাবে, পঞ্চায়েতে মৌখিকভাবে চেয়েছি। চাচ্ছি আমরা টাকাগুলি যেভাবে পাই সেই জিনিসটি চাচ্ছি আমরা। আপনার নাম? আমার নাম শান্তি মণ্ডল। সমস্যা হয়েছে, টাকা পয়সা পাই না, ভোট দিয়েছে, টাকা পয়সা পাই না, বাগানও হয় নাই। সেই সমস্যাই আমাদের। কত সালে? 2018 সালে। কি হয়েছিল? বাগান হওয়ার কথা ছিল, বাগান তো আমাদের হয়নি। সেই কলা বাগান, কলা বাগান হওয়ার কথা ছিল, হয়নি। সেই অভিযোগই আমরা এখন করছি। কত বছর হলো? 5 বছর হলো। তখন পঞ্চায়েত কোন পার্টি ছিল? টিএমসি পার্টি ছিল। টিএমসি পার্টি ছিল। তখন আমাদের রসিকপুরে অজয় ছিল, অজয় ছিল পঞ্চায়েত, টিএমসির পঞ্চায়েত ছিল। তখন বলেছিল টিএমসির প্রধান ছিল, বলছে হবে 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 করে আমাদের এখনও হলো না, বসায় রাখলো। আমাদের সেই জমিগুলা প্রতিটি ছিল 5 বছর জমিগুলা বসায় রাখছি। আপনার কত টাকা হয়েছিল? আমারও সেই 3,47,000 টাকা, 200 টাকা। তো সরকার কি টাকা দিয়েছিল? সরকার তো টাকা দিয়েছে, সরকার টাকা দিয়েছে, সব খাইয়ে নিছে। তৃণমূলের নেতারা খাইয়ে নিছে। তো আপনারা আবার জানিয়েছেন কাউকে? হ্যাঁ, জানাইছি আমরা, বিডিও অফিসে জানাইছি। তারপরে অঞ্চলও যে আমরা অভিযোগ জানাই যে কী হলো আমাদের বাগান, কী হলো আমাদের কলার গাছ, কী হলো। বলছে কি থামো হবে হবে। আপনার নাম? আমার নাম মাধবী রায়। আমাদের এই তো কলা বাগান দেওয়ার কথা ছিল, আমাদের ভোট দিয়েছিল 18 সালে। তো তখন এই একই ডেটে কলা বাগান দেওয়ার কথা বলে আমাদের ভোট দিল। ভোট দিয়ে আজ দিই কাল দিই বলতে বলতে এই অবধি চলে আসলো। 5 বছর আমাদের জমি বেকার পড়ে থাকলো। তো সেই টাকা কেন্দ্র সরকার যে টাকা দিল, সেই টাকাগুলো কোথায় গেল? তো ওদের কাছে আমরা অভিযোগ জানিয়েছি ব্লকে এবং অঞ্চলে। ওরা বলছে যে কেন্দ্র থেকে দিচ্ছে না, আমরা দিব কি করে? তো এখন শুনছি যে টাকা দিচ্ছে, কিন্তু টাকাগুলা কোথায় গেল, কে খেলো? আমরা এর জবাব চাই, আমরা এর কৈফিয়ত চাই। কার ভোট ছিল? কার পঞ্চায়েত ছিল? টিএমসি পঞ্চায়েত ছিল এবং প্রধান অঞ্চলও ছিল টিএমসি। টিএমসি থেকে করা হয়েছিল? হ্যাঁ, টিএমসি থেকে করা হয়েছিল। কি বলেছিল? বলছে জমিতে কলা বাগান বসানোর জন্য আমাদের ভোট দিল, সব কিছু দিল। আজ দিই কাল দিই বলে তো এই অবধি চলে আসলো, আমাদের জমিগুলো বেকার পড়ে থাকলো। এইগুলোর আপনার কি মনে হচ্ছে, টাকা কেউ খেয়ে নিল? হ্যাঁ, টাকা খেয়ে নিল। এখন ওর তো কোনো উদ্দেশ্য পাই না। শুনছি যে টাকা দিয়েছে কেন্দ্র সরকার, কিন্তু আমরা তো টাকা পেলাম না।
আপনারা অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছি ব্লকে এবং অঞ্চলে, কিন্তু বলছে যে কেন্দ্র সরকার টাকা দেয় না এই বলে আমাদের ই করে রাখছে। এখন শুনছি এরা টাকা মেরে খেয়েছে, কারণ টিভি খুললে সব দিকে দুর্নীতি দেখা যায়। তো এটাও আমাদের মনে হয় এই খেয়েছে। আমরা এর কৈফিয়ত চাই এবং জানতে চাই। আপনারা নাম কি আপনার? আমার নাম বাবুলাল রায়, রসিকপুর বাড়ি বাসিন্দা। এমজিএনআরএসের টাকা চুরি যাওয়াটা পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গের সর্বস্ব এবং সর্বস্তরে যে পরিমাণ লুট চলছে তারই একটা অঙ্গ হচ্ছে এমজিএনআরএস। বর্তমানে কেন্দ্র সরকার এই পশ্চিমবঙ্গের এমজিএনআরএসের টাকা লুট হয়ে যাওয়ার কারণে আর এই প্রকল্পের টাকা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। রাজ্য সরকার এমজিএনআরএসের যে খরচ তার সঠিক হিসেব দেখাতে পারেনি বলে আজকে সেই পয়সা বন্ধ আছে। তারই একটা অঙ্গ গাজলে যে সমস্ত মানুষ এমজিএনআরএসের প্রকল্পের আওতায় ছিলেন এবং কলা গাছ, কলা বাগান বা আরও অন্যান্য যে স্কিমগুলো আছে সেগুলো করার দরুন তাদের যে নাম নথিভুক্ত হয়েছিল, তারা যে উপভোক্তা ছিল এবং তাদের নাম করে যে টাকাটা উঠিয়ে নেওয়া হয়েছে, তার জন্য শাসক দল সম্পূর্ণটাই দায়ী এবং শাসক দলের মদতেই আর সর্বস্ব গোটা রাজ্য জুড়ে লুট চলছে এমজিএনআরএস প্রকল্পে। এবং তার প্রতিবাদও করা সম্ভব নয়, কারণ তার প্রতিবাদ করতে গিয়ে আমরা গাজল বিধানসভার আর বোরগাছি 2 গ্রাম পঞ্চায়েতের একজন মানুষ যিনি ধনঞ্জয় সরকার, তাকে হত্যা হতে দেখেছি এবং তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম। কিন্তু এই যে এই লুট বন্ধ হওয়া উচিত এবং মানুষ যে কারণে তারা দাবি করছে সরকারের কাছে কোনো প্রকল্পের পয়সা, সেটা তাদের ন্যায্য দাবি। তাদের যে জমি যেগুলোকে তারা এখনো পর্যন্ত আর বন্ধা হিসেবে পড়ে আছে, সেই জমিগুলোতে তারা চাষবাস করতে পারছে না, তার জন্য কিন্তু এই রাজ্য সরকার এবং বর্তমান শাসক দল দায়ী। সেই জন্য এই সমস্ত মানুষের অধিকার তাদের ফিরিয়ে পাওয়া উচিত এবং যে সমস্ত টাকা তাদের খোয়া গেছে, চুরি হয়েছে, তারা কারা এই চুরির দায়ে জড়িত তাদের প্রকৃত তদন্ত হয়ে তাদের শাস্তি হওয়া উচিত, এইটা আমি মনে করি। নমস্কার। হ্যাঁ, আমি জানতে পারলাম যে গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত রসিকপুর আমার এলাকাতে, ওখানে ওই এমজিএনআরএসের কলা বাগানের যে একটা ব্যাপারী আছে গাছ লাগানোর বিষয়ে, যেখানে শুনলাম নাকি দুর্নীতি হয়েছে এবং সেখানে কয়েকটা স্কিমের ওই যে ফলকগুলো থাকে সেগুলো লাগানো হয়েছে। তাতে আমরা যেটা তদন্ত করে দেখলাম যে না, এটা তৎকালীন 2018 সালের ঘটনা এবং কয়েকজন এটা নিয়ে অভিযোগও করেছে। তো আমরা চাইছি বিরোধিতা করবেই, এটা বিরোধিতার কাজ। মমতা ব্যানার্জির যে মমতা ব্যানার্জির উন্নয়নের যে ধারা, সেটাকে তারা সহ্য করতে পারছে না। আমরা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি এটুকুই বলবো যে আগামীতে এটা তদন্ত সাপেক্ষে দেখব যে এটা কীভাবে সমস্যা সমাধান করা যায় এবং এটা সমস্যা সমাধান হবে, এই বিষয়ে আমি খুব আশাবাদী। আর বিরোধীরা এটা বলবে, এটাতে আমাদের অত আমরা বিশ্বপতি সভাপতি হিসেবে বলছি, এটাকে অত গুরুত্ব দেওয়ার ব্যাপার নেই। আর কেন্দ্রীয় সরকার তো কোনো টাকায় পাঠাচ্ছে না, তারা তো 100 দিনের টাকা থেকে শুরু করে আরও যে প্রকল্পগুলো যে আমরা টাকা পাই রাজ্য সরকারের পক্ষে, পুরোপুরি পশ্চিমবাংলার আমাদের দিদির সাথে দ্বিচারিতা করছে। একটা সাম্প্রদায়িক সরকার আমাদের পশ্চিমবঙ্গের যে সরকারের সঙ্গে দ্বিচারিতা নীতি করে আমাদের পুরো উন্নয়নের টাকাকে আটকে রেখেছে। আপনার ভালো হলো যে 100 দিনের যে কাজের টাকা, তার পরিপ্রেক্ষিতে আমাদের সর্বভারতীয় নেতা সাংসদ ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রত্যেকেই দিল্লিতে অভিযান করেছিলাম এবং সেখানে গিয়ে আমাদের কোনো ফলপ্রসূ হয়নি। তবুও আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করেছে, বাড়ি যারা 100 দিনের কাজ করেন, আমাদের গাজলের 2 থেকে 4 জন শ্রমিক এখানে টাকা পেয়েছেন, দিনাজপুরের 9 জন শ্রমিক টাকা পেয়েছেন। আমাদের সরকার জনদরিদ্র সরকার, গরিব দরিদ্র সরকার, তিনি তার প্রতিশ্রুতি রেখেছেন আগামীতে আরও কীভাবে এই লেবারগুলো 100 দিনের কাজের টাকা পায়, তার জন্য আমাদের সরকার আশাবাদী। আরও আমরা সরকার টাকা দেবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই।